আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে এইচএসসি আইসিটি ফ্রি কোর্সের সূচনা ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছো, অর্থাৎ ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার কিংবা ইন্টার সেকেন্ড ইয়ারে যারা রয়েছো, তোমাদের জন্য আমাদের ইংলিশ ফোকাস একাডেমির পক্ষ থেকে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার ও আইসিটি এই 3 বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির যে কোর্স চালু করা হয়েছে, সেই কোর্সের অংশ হিসেবে আজকে আমরা তোমাদের আইসিটি এই বিষয়ের উপর আমরা ক্লাস শুরু করেছি। আজকের সূচনা ক্লাসে আমরা ওভারভিউ দেখব, প্রতিটা চ্যাপ্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো তোমরা স্কুলে যেভাবে আইসিটি দেখতে পেয়েছো তা সম্পূর্ণ ডিফারেন্ট কলেজের আইসিটি। তোমাদের এই কলেজের আইসিটি হচ্ছে তোমাদের কম্পালসরি আবশ্যিক সাবজেক্টের একটি, অর্থাৎ তোমাদের কিন্তু যে আবশ্যিক সাবজেক্ট রয়েছে বাংলা, ইংরেজি এবং এই আইসিটি, এই 3টা সাবজেক্ট হচ্ছে আবশ্যিক। তারপর রয়েছে গ্রুপ সাবজেক্ট, রয়েছে অপশনাল রয়েছে। তো আমাদের আইসিটি সম্পর্কে আজকে আমরা জানবো, অধ্যায়গুলো কেমন, সিলেবাস কেমন। তো তোমরা যারা আমাদের এই কোর্সগুলা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা, তোমাদের বাকি বন্ধুদেরও উপকৃত করবা। ওকে, আর ধারাবাহিকভাবে ক্লাস সবগুলো করলে ইনশাল্লাহ আমি তোমাদের প্রতিটা চ্যাপ্টার বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করাবো। তো আমাদের আইসিটি কেন গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি। আইসিটি শুধু আমাদের কি পাঠ্য বইয়ের একটি বিষয় না, এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কি মিশে আছে। বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে কি তোমাদের এই আইসিটির উপর অবশ্যই জ্ঞান রাখতে হবে। তো আমরা এই কোর্সের মধ্যে মৌলিক ধারণা থেকে ব্যবহারিক প্রয়োগ পর্যন্ত সব কিছু শিখব। একাডেমিক পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যাল অনেক কিছু আমাদের শেখার আছে। তো আমাদের এই সিলেবাসটা কিন্তু স্কুল লেভেলে আমাদের হয়তো বা সংক্ষিপ্ত প্রশ্ন এমসিকিউ ছিল 50 মার্কসের, কিন্তু আমাদের এই কলেজে অর্থাৎ এইচএসসি লেভেলে কিন্তু আমাদের সিকিউ এবং এমসিকিউ দুইটার অ্যান্সার করতে হবে। একটু কালারটা চেঞ্জ করি। ইয়েস, আমাদের আইসিটি লিখিত পরীক্ষার প্রশ্ন বন্টন হচ্ছে, সিকিউ থাকবে 7টা সিকিউ থেকে আমাদের 5টি লিখতে হবে। প্রতিটা সিকিউর মান হচ্ছে 10 নম্বর করে, মানে সৃজনশীল আর কি। তারপর এমসিকিউ থাকবে 25টার অ্যান্সার দিতে হবে। মার্কস হচ্ছে 25 নাম্বার, 25 মার্কস। তাহলে 75 নাম্বার যাবে আমাদের কিসে, লিখিত। আর 25 হচ্ছে প্র্যাকটিক্যালে, মানে ব্যবহারিক আমাদের 25 নাম্বার আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের সিলেবাস। আমাদের আইসিটিকে ছোটো করে দেখা যাবে না, কলেজের আইসিটি কিন্তু মানে বিশাল একটা সিলেবাস। তো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাব। তো আমাদের সিলেবাস নিয়ে আইডিয়া হয়েছে আশা করি। 7টা সিকিউ থেকে আমাদের 5টা সিকিউ লিখতে হবে। তারপর এমসিকিউ থাকবে 25টার অ্যান্সার দিতে হবে। 75 নাম্বার আমরা পরীক্ষা দিব, আর 25 নাম্বার হচ্ছে ব্যবহারিক। তারপর আমাদের যে অধ্যায়গুলো রয়েছে, তো আমরা ইনশাল্লাহ একটা একটা করে চিনব। আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যেটা আমাদের বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এরপর হচ্ছে ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং। এরপর 3 নাম্বার হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টারটা ম্যাক্সিমাম শিক্ষার্থীদের কাছে একটু কঠিন মনে হয়। তো ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে একদম শূন্য থেকে স্টার্ট করব, তাহলে তোমরা সহজে বুঝতে পারবা। তারপর চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। তারপর পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এরপর ষষ্ঠ অধ্যায় হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই 6টা অধ্যায়ের উপরে আমাদের সিলেবাস,
আমাদের আইসিটি সম্পূর্ণ বইয়ে এই 6টি অধ্যায় রয়েছে, এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, তো আমরা যদি ধারাবাহিকভাবে রেগুলার পড়তে থাকি, ক্লাসগুলো যদি করি, ইনশাল্লাহ নিজেদের আয়ত্তে এসে যাবে। তো তোমরা কিন্তু আমাদের এই ডিসক্রিপশন বক্স অথবা এই ক্যাপশন চেক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেগুলো রয়েছে অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাবে, কারণ আমি গ্রুপে যে কোনো আপডেট দিয়ে থাকি, যে কোনো সময় ক্লাসের রুটিন, যে কোনো নোটস সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, তোমরা অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে নিবা। এরপর চ্যাপ্টার 1 আমাদের যদি বলি তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ বিশ্ব ও বাংলাদেশ নিয়ে, যেখানে তোমরা বিশ্বগ্রাম সম্পর্কে জানবা, তারপর আধুনিক আইসিটি প্রবণতা যেগুলো আছে, এআই, রোবোটিক্স, বায়োমেট্রিক্স, ক্রায়োসার্জারি, আরও অনেক কিছু রয়েছে, ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এইগুলো সম্পর্কে জানবা প্রথম অধ্যায়ে। আমাদের প্রথম অধ্যায়ে বেশিরভাগ হচ্ছে মানে ডিসক্রিপশনাল, মানে বর্ণনামূলক টপিক বেশি, আর এই অধ্যায় থেকে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা কিন্তু সিকিউ সলভ করতে চায়, মানে সিকিউ অ্যান্সার দিতে চাই, কারণ এখানে ব্যাখ্যা দিতে হয় জাস্ট টপিকগুলোর উপর, যে যে টপিকগুলো বললাম এআই নিয়ে, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, তারপর বায়োমেট্রিক্স, বায়োইনফরমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই ধরনের টপিকগুলোর উপর ব্যাখ্যা আমাদের প্রথম অধ্যায়ে। তো আমরা প্রথম অধ্যায়টা তুলনামূলক একটু ইজি হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা শিক্ষার্থী এখান থেকে কিন্তু একটা সিকিউ অ্যান্সার করে। এরপর চ্যাপ্টার 2, এটা হচ্ছে ডেটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং। এই চ্যাপ্টারের যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ডেটা কমিউনিকেশনের ধারণা, অর্থাৎ ডেটা কমিউনিকেশন একটা ধারণা পাবে ওই যে ব্যান্ডউইথের মাধ্যমে, তারপর ট্রান্সমিশন মেথড সম্পর্কে জানবে, তারপর কমিউনিকেশন মাধ্যম ও পদ্ধতি ইত্যাদি সম্পর্কে জানতে পারবো আমরা অবশ্যই চ্যাপ্টারটা যখন নিব তখন আমরা দেখব। তারপর কম্পিউটার নেটওয়ার্ক নিয়েও জানবো আমরা। কম্পিউটার নেটওয়ার্ক যেমন কি আমাদের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এরপর টপোলজি, বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, হাইব্রিড টপোলজি, ম্যাশ টপোলজি, এই ইত্যাদি টপোলজি সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর বিভিন্ন ধরনের ডিভাইস যেমন হাব, সুইচ, রাউটার, এই ইত্যাদি টপিক সম্পর্কে আমরা এই দ্বিতীয় চ্যাপ্টারে জানব। তো আশা করি দ্বিতীয় চ্যাপ্টারটাও বর্ণনামূলক প্রশ্ন বেশি রয়েছে, এখানে আমরা মোটামুটি সলভ করতে পারবো, অ্যান্সার করতে পারবো। এখানে এই অধ্যায় থেকেও সিকিউ আসলে আমাদের যেটা বেশি বুক হবে, মানে একটু তুলনামূলক হার্ড মনে হতে পারে এই থার্ড চ্যাপ্টার। এখানে আমাদের কিন্তু পার্ট 2টা। এই তৃতীয় অধ্যায়টি একটা পার্ট হচ্ছে সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেম, আর এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তো আমাদের নাম্বার সিস্টেম আমরা যা যা জানবো, মানে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো, বাইনারি থেকে শুরু করে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, এগুলো আর কি। তো আমরা এই সংখ্যা পদ্ধতিতে এখানে বিভিন্ন ধরনের রূপান্তর দেখতে পারবো আমরা, অর্থাৎ আমাদের যে সংখ্যা পদ্ধতিগুলো রয়েছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, তাহলে এই সংখ্যা পদ্ধতিগুলোতে আমরা কি দেখবো, রূপান্তর, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল, তারপর অক্টাল থেকে ডেসিমাল, এইভাবে আমরা একটা পদ্ধতি থেকে, অর্থাৎ এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে নিয়ে যাওয়া শিখব। সেই সাথে আবার আমরা বাইনারি যোগ বিয়োগও জানবো, মানে বাইনারি সংখ্যার যোগ বিয়োগ জানবো, তারপর চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগ জানবো, অর্থাৎ আমাদের টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে পরিপূরকের মাধ্যমে যোগ বিয়োগ জানবো। এরপর আমাদের বিভিন্ন ধরনের কোডিং সম্পর্কে জানবো, মানে কম্পিউটারে যে কোডিং রয়েছে যেমন আস্কি, ইউনিকোড ইত্যাদি সম্পর্কে আমরা এই প্রথম অংশে জানবো। এরপর আমরা দ্বিতীয় অংশে জানবো যে ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইসে আমরা বুলিয়ান আলজেব্রা, ডি মর্গান উপপাদ্য, লজিক গেট,
ইত্যাদি সম্পর্কে জানবো। তারপর এনকোডার, ডিকোডার, হাফ হেডার, ফুল হেডার, তারপর রেজিস্টার, কাউন্টার ইত্যাদি এগুলো নিয়ে আমরা জানবো, যে মানে আমাদের সিকিউ সলভ করার জন্য যে যে টপিকগুলো দেখা উচিত আমরা সেগুলো দেখব ধারাবাহিকভাবে। তো এই হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়ের পার্ট 2, একটা সংখ্যা পদ্ধতি আর একটা ডিজিটাল ডিভাইস। তো এই তৃতীয় অধ্যায়ে আমাদের ক্লাস বেশি থাকবে, কারণ এখানে টপিকগুলো আমরা একদম ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণ বিস্তারিত জানবো, দেখব এবং শিখব। তো আমি বলি আমাদের কিন্তু মানে প্রথম দিকে প্রতিটা চ্যাপ্টারের কি ওভারভিউ দেখতেছি আমরা। এখন প্রতিটা চ্যাপ্টার থেকে আমরা কি করব, আগে বেসিক ক্লিয়ার করব। কি করব মানে আমরা যখন ক্লাস নিব তখন আগে বেসিক ক্লিয়ার করব, প্রতিটা চ্যাপ্টার থেকে টপিকগুলো কি করব, বিশ্লেষণ করব, অ্যানালাইসিস, ঠিক আছে। তারপর টপিক অ্যানালাইসিস করার পর আমরা সিকিউ সলভ করব, সিকিউ সলভ মানে বোর্ড কোয়েশ্চেনগুলো আর কি। এই 3 ধাপে করলে আমাদের আশা করি ক্লিয়ার হবে। আমরা প্রথমে টপিক এই বেসিকগুলো আলোচনা করব, তারপর টপিক অ্যানালাইসিস করে দেখব, তারপর সরাসরি সিকিউতে যাবো গা। তাহলে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকগুলো সহজে বুঝতে পারবো। এরপর আমাদের রয়েছে এই চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড HTML, অর্থাৎ ওয়েব ডিজাইন সম্পর্কে আমরা জানবো, তারপর HTML সম্পর্কে জানবো। তো ওয়েব ডিজাইনের মধ্যে মানে ওয়েব পেজ যেগুলো রয়েছে, স্ট্যাটিক, ডাইনামিক, বিভিন্ন ধরনের ওয়েব পেজ সম্পর্কে আমরা জানতে পারবো। তারপর আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, ওয়েব ব্রাউজার, ওয়েবসাইটের কাঠামো অর্থাৎ ওয়েবসাইটের স্ট্রাকচার, এগুলো বিস্তারিত মৌলিক বিষয়গুলো জানবো। তারপর HTML সম্পর্কে আমরা জানবো, HTML এর কাঠামো সম্পর্কে, HTML এর ধারণা সম্পর্কে জানতে পারবো আমরা। তারপর HTML যে ট্যাগগুলো রয়েছে ট্যাগ সম্পর্কে জানতে পারবো। তারপর আমরা কীভাবে HTML পেজে ইমেজ যুক্ত করব, মানে আমরা ট্যাক্স ফরম্যাটিং, টেবিল আর ফর্ম মেক করা শিখব HTML, ঠিক আছে। তো সব কিছু বিস্তারিত আমরা A to Z দেখব। তাহলে তোমরা বুঝতে পেরেছো এই চতুর্থ অধ্যায় হচ্ছে ওয়েব ডিজাইন এবং HTML। তারপর পঞ্চম অধ্যায়, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে না, সিকিউ সলভ করে না, ধরেই না, একটু হার্ড মনে হয় তুলনামূলক। এটা হচ্ছে প্রোগ্রামিং। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে প্রোগ্রামিং। এই প্রোগ্রামিংয়ে আমাদের কি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা সম্পর্কে জানব। যেমন আমাদের অ্যাসেম্বলি ভাষা রয়েছে, মেশিন ভাষা রয়েছে, আরও রয়েছে মধ্যম স্তরের ভাষা। তাহলে এই ধরনের ভাষাগুলো জানবো। তারপর বিভিন্ন ধরনের প্রোগ্রামিং, অনুবাদক, প্রোগ্রাম, কম্পাইলার, টপিকগুলো হয়তো তোমাদের শুনতে এখন অজানা মনে হতে পারে, কিন্তু আমরা যখন ক্লাসে যাব ইনশাল্লাহ একটা একটা করে তোমাদের আমি বুঝিয়ে দিব। তারপর অ্যালগোরিদম, ফ্লো চার্ট আছে আমাদের এই অধ্যায়ে। কি অ্যালগোরিদম ফ্লো চার্ট দেখব, অ্যালগোরিদম ফ্লো চার্ট, এখান থেকে অঙ্ক আসবে, অ্যালগোরিদম ফ্লো চার্ট দেখা হবে। তারপর আমরা সি প্রোগ্রামিং ভাষা দেখব, এই যে সি প্রোগ্রামিং ভাষা, পাইথন, জাভা ইত্যাদি আমরা দেখব সিরিয়ালি। তাহলে আমাদের কি অধ্যায়টা আশা করি ক্লিয়ার হবে ধারাবাহিকভাবে। এরপর ষষ্ঠ অধ্যায় আমাদের যেটা থাকবে ডেটাবেস। তো এই অধ্যায়ে আমরা ডেটাবেস সম্পর্কে জানবো, অর্থাৎ বিভিন্ন ধরনের ডেটা টাইপ সম্পর্কে বুঝতে পারবো আমরা, চলক, অপারেটর, এক্সপ্রেশন, কিওয়ার্ড, স্টেটমেন্ট, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। অর্থাৎ ডেটাবেসের একটা কাজ কি, প্রাথমিক কাজগুলো কি, কীভাবে ডেটাবেস তৈরি করতে হবে, কীভাবে ডেটাবেস সাজাতে হবে, ডেটাবেসের মডেল কেমন হবে, ঠিক আছে। তো কর্পোরেট ডেটাবেস কেমন, ডেটা সিকিউরিটি কেমন ইত্যাদি আমরা দেখে আমরা টপিক ক্লিয়ার করার পর বোর্ড কোয়েশনে যাব। টপিক ক্লিয়ার করে কি আমরা বোর্ড কোয়েশন সলভ করব, তাহলে আশা করি আয়ত্তে এসে যাবে। তো সমস্যা নাই, আমি প্রথম দিকে তোমাদের অবশ্যই বেসিক ক্লিয়ার করাবো, অ্যাডভান্স লেভেলে পৌঁছাবো,
তারপর সাজেশনে যে ব্যাপারটা রয়েছে গুরুত্বপূর্ণ সিকিউগুলো দাগিয়ে দেওয়া, তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়ে দেওয়া, সেগুলো তোমরা পাবে অবশ্যই ইনশাল্লাহ। তো আমরা আমাদের আজকের সূচনা ক্লাসে মোটামুটি আমরা কলেজের আইসিটি কেমন হবে জানতে পেরেছি। কলেজের আইসিটি কেমন, চ্যাপ্টারগুলো কেমন, কী নিয়ে ব্যাখ্যা, আমাদের একটা বেসিক ধারণা হয়েছে। আমাদের সিলেবাস কেমন হবে বেসিক ধারণা হয়েছে। তো ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ক্লাস থেকে আমাদের প্রথম অধ্যায় দিয়ে আমরা স্টার্ট করব, মানে চ্যাপ্টার 1 দিয়ে আমরা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে শুরু করে দিব ইনশাল্লাহ। তোমাদের কাজ হচ্ছে অবশ্যই দুটা ক্লাস করা এবং একটি নোট খাতা মেক করা, একটি নোট খাতা কী করা মেক করা, যেখানে প্রথম অধ্যায় দিয়ে কী হবে, প্রথম অধ্যায় দিয়ে সব নোট ধারাবাহিকভাবে সব নোট লিখে রাখবা, ঠিক আছে। তারপর দ্বিতীয় অধ্যায় ওই খাতা থেকে যেন তোমরা দেখে যে কোনো সময় তোমরা রিভাইজ দিতে পারো, ওটাই থাকবে তোমাদের নোট খাতা। আমি ইনশাল্লাহ তোমাদের প্রতিটা চ্যাপ্টারের একদম A to Z, যেহেতু প্রথম দিকে তোমরা অবশ্যই নোট করবা, বেসিক সব জানা উচিত, তাই আমি A to Z বিস্তারিত সব দেখিয়ে দিব, সব নোট করাবো, এরপর আমরা সিকিউ প্র্যাকটিস করব। ওকে, তো ইনশাল্লাহ আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করবো নেক্সট ক্লাসে। তোমরা অবশ্যই ক্লাস করবা, যেহেতু রেকর্ডেড ক্লাস। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্টসের মাধ্যমে জানাবা, ছোটোখাটো প্রবলেম থাকলে, অথবা যদি কোনো বড় ধরনের প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি সাথে সাথে রেসপন্স করবো, তোমাদের প্রবলেমগুলো সলভ করিয়ে দিব যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো সমস্যা থাকলে আর কি। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা এইভাবে রেকর্ডের আকারে ক্লাস নিব, মাঝে মধ্যে লাইভ ক্লাস নিব, অবশ্যই এমসিকিউ সলভের জন্য লাইভ ক্লাস নিব বা প্র্যাকটিসের জন্য আমরা লাইভ ক্লাস নিব, তখন অবশ্যই আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। তো তোমাদের সবার জন্য শুভকামনা, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।